ক্যামেরার পেছনের মানুষগুলো কতটুকু ফ্যাসিলিটি পাচ্ছে? ফ্যাসিলিটিটা আমি তখনই পাবো যখনই আমার ডিরেক্টর প্রডিউসার ওরকম মানে সিনসিয়ার থাকে। অ্যানালগ যুগ থেকে ডিজিটাল যুগটা আপনি দেখেছেন, ট্রানজিশনটা কি? চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে, এটা তো এত সহজ না আসলে। ফিল্ম রিলেটেড যে কোনো কাজ, এই কাজগুলা অনেক সহজ না কিন্তু। যারা এই পেশায় আসতে চায়, সিনেমাটোগ্রাফার, তাদের জন্য আপনার কি পরামর্শ? নতুনরা তো অবশ্যই আসতে হবে। যদিও আমি নিজেকে অনেক নতুনই মনে করি, ইয়াং, আমি মনে পড়েন একজন তরুণ। তো ইয়াংদের আসতে হবে, নতুন জেনারেশনের অবশ্যই আসবে। তাদেরকে হাল ধরতে হবে, দেশের জন্য কাজ করতে হবে, দেশপ্রেমটা নিজের মধ্যে লালন করতে হবে। এখন আমার একটা ছোট্ট বিষয় বলার আছে, সেটা হচ্ছে যে এই যে সিনেমাটোগ্রাফি বা ফিল্ম রিলেটেড যে কোনো কাজ, এই কাজগুলা অনেক সহজ না কিন্তু। হ্যাঁ, অনেক জ্ঞান বুদ্ধির দরকার, অনেক হার্ড ওয়ার্ক করতে হয়। এখানে আসলে একটু শিল্পমনা মানুষ দরকার, যাদের মধ্যে শিল্পবোধটা কাজ করে। নট এ সিনেমাটোগ্রাফি, নট এ লাইট ডিজাইন, নট এ আর্ট, মানে সেট, মানে সব কিছুর পিছনে কিন্তু শিল্পবোধটা থাকা খুব জরুরি। তো আমার মনে হয় যে শিল্পমনা মানুষ বা ওই জ্ঞানসম্পন্ন মানুষ খুব জরুরি ইন্ডাস্ট্রির জন্য, আমাদের দেশকে রিপ্রেজেন্ট করার ক্ষেত্রে। তো নতুনরা আসুক, অবশ্যই আসুক, কিন্তু একটু পড়াশোনা, যেহেতু এখন সুযোগ আছে, পড়াশোনাটা করে আসুক। এসে একটু ইন্ডাস্ট্রি সম্পর্কে জানতে হবে, যারা কাজ করছে বা পুরনো যারা ছিলেন, যারা আমাদের আগের মানুষ, যারা আমাদের পথ প্রদর্শক, যারা ইতিহাসের যারা শুরুর দিককার মানুষ, এই ফিল্ম অ্যান্ড মিডিয়া কালচারের ইতিহাসের কথা বলতেছি আমি, তো ওনাদের কি অবদান, এগুলো জানা খুব জরুরি, এগুলো জেনে আসা উচিত। আপনাকে যদি বলি, আপনি অ্যানালগ যুগ থেকে ডিজিটাল যুগটা আপনি দেখেছেন, ট্রানজিশনটা কি? ট্রানজিশনটা আসলে অবশ্যই একটা চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে, এটা তো এত সহজ না আসলে। কিন্তু ওই যে নিজেকে অলওয়েজ একটু আপডেটেড রাখা, মানে ধরেন আগামী 4 বছর পর বা 5 বছর পর কি হবে, এটা কিন্তু তো আমরা সবাই আজ করতে পারি। তো তখনই আসলে একটু মানে নিজেকে একটু ওই সময়ের সাথে অ্যাডজাস্ট করে নেওয়ার যে প্র্যাকটিস, এটা থাকা জরুরি। এই প্র্যাকটিসটা না থাকলে কি যে হইতে পারে, এটা তো আসলে আমরা অনেকেই ফেস করতেছি। আমি নাম ধরে বলতে চাই না, আমাদের মধ্যে অনেক জেনারেশনের অনেক মানুষই আছেন যারা একটু পিছিয়ে পড়া টাইপ মানুষ আর কি। তো এটা খুবই কেয়ারফুলি এটাকে হ্যান্ডেল করতে হবে, যে আসলে আমি কতটুকু নিজেকে মার্চ করাতে পারবো, সেটার জন্য কী কী প্রিপারেশন নেওয়া দরকার। এই প্রিপারেশনটা খুব জরুরি, এবং এটা যদি কেউ বুঝতে না পারে, তখনই হচ্ছে সে নানান ধরনের ক্রাইসিসের মধ্যে দিয়ে যাবে আর কি। ক্যামেরার পেছনের মানুষগুলো কতটুকু ফ্যাসিলিটি পাচ্ছে? ফ্যাসিলিটি বলতে কাজের ক্ষেত্রে কী কী ফ্যাসিলিটি দেওয়া দরকার। ব্যক্তিগত ফ্যাসিলিটি তো আসলে তেমন করে চাওয়ার কিছু নাই, এটা বলারও কিছু নাই। এটা আসলে ডিপেন্ড করে যে মানে এতটুকু মানুষ কতটুকু যোগ্য। সেই যোগ্য মানুষটা যেই সেক্টরে থাকুক, সেখানে কিন্তু তার অটোমেটিক্যালি তার যে ফ্যাসিলিটিগুলো দরকার, সেই জিনিসগুলো সাপোর্ট সে পায়। কিন্তু কাজের ক্ষেত্রে সাপোর্টটা তখনই আসলে ইনফ্যাক্ট আসে, ওই সাপোর্ট দেওয়ার যে মানে ওই আমি ধরেন একটা কাজ করতে গেছি, কাজ করতে যে আমার এই কাজটা করতে গেলে কী কী সাপোর্ট লাগবে, সেই সাপোর্টটা বা সেই ফ্যাসিলিটিটা আমি তখনই পাবো যখনই আমার ডিরেক্টর প্রডিউসার ওরকম মানে সিনসিয়ার থাকে, যে না উনি তো একটা জিনিস বলতেছে, তো এটা তো আসলে খুব জরুরি, এটা না হলে তুমি করতে পারবে না। এই জিনিসটা যখনই বুঝে ফেলবে বা তার মানে নলেজে চলে আসবে, তখন কাজটা করতে অনেক আরাম হবে এবং আউটপুটটাও চমৎকার আসবে। আর যখন আমি ওই ফ্যাসিলিটিগুলো পাই না বা পাবো না, এবং সারাক্ষণ আমি এক ধরনের কি বলে আর্গুমেন্টের মধ্যে দিয়ে যাইতে থাকবো, তখন কিন্তু মানে কাজের প্রতি একটা মানে প্রতিফলনটা পাওয়া যায় আর কি। কাজের মধ্যেই প্রেশারটা চলে আসে যে আমি এই ফ্যাসিলিটিটা চাইছি বা এটা আমার খুব নেসেসারি। যদি বলি আর্থিকভাবে বা লাইফ সিকিউরিটির যে ব্যাপারটা, এই সাইড থেকে কোনো ফ্যাসিলিটি পায় কি না? আমাদের এখানে তো আসলে বাংলাদেশের মিডিয়া ইন্ডাস্ট্রিতে ইন্স্যুরেন্স ইস্যুসগুলো আসলে ওইভাবে নাই, বা থাকলেও হয়তো বা এটা গুরুত্ব দেওয়া হয় না বলে অনেকে জানেও না এটার বিষয়ে। তো আমাদের ভবিষ্যতে কি করবে, যেমন এখন কাজ করছে ফ্রিল্যান্সার হিসেবে, ভবিষ্যতে তো তারা ওই কাজটা নাও পেতে পারে, তখন তারা কিভাবে চলবে? হ্যাঁ, মানে অ্যাজ এ সিনেমাটোগ্রাফার যারা ফ্রিল্যান্স কাজ করেন, তাদের জন্য তো খুবই চ্যালেঞ্জ, যে কোনো সময় আমার একটা অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে, আমার কাজ না থাকতে পারে। লাইফ সিকিউরিটিটা কি? তো সেই ক্ষেত্রে মানে একটা তো সিকিউরিটি অবশ্যই থাকা উচিত, যদিও আমাদের এখানে এই জিনিসগুলো মেনটেন করা হয় না, কিন্তু সিকিউরিটি থাকা উচিত অবশ্যই। এবং আমার কাজ যেহেতু অনেক বেশি ইলেকট্রিক সাপোর্ট লাগে আমার কাজ করতে, এবং আমি অনেক হেভি মেশিনারিজ নিয়ে কাজ করি, অনেক রিস্কি একটা কাজ করি, যে কোনো সময় আমার অনেক সময় অনেক
ক্রেন থাকে যে ক্যামেরা অপারেট করে, ক্রেনের মধ্যে উঠতে হয় বা অনেক উঁচু জায়গায় উঠতে হয়। তো অনেক সময় অনেক মানে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে, এটা হওয়াটাই স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। তো আমি আসলে তখন নিজেকে কীভাবে সার্ভাইভ করবো ওই পরিস্থিতিতে, এটা নিয়ে সিরিয়াসলি ভাবা উচিত। এটা আসলে প্রডিউসার এন্ডের কাজ, নট ডিরেক্টরিয়াল কাজ, এটা প্রডিউসার এন্ডের কাজ। তো প্রডিউসাররা আসলে এই জায়গাটায় একদমই সিরিয়াস না বলবো আমি প্রতিনিয়ত এটা ফেস করি এবং কখনো কখনো বলা হয়, কিন্তু ওই মানে গুরুত্বটা পায় না আর কি কথার।